আল্লামা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন ওলি আল্লামা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছে যার নাম হলো দালাইলুল খায়রাত। এখানে দরুদ শরীফের অনেক ফজিলতপূর্ণ ঘটনা তিনি উল্লেখ করেছে। তিনি একবার মরক্কো ইসলামের দাওয়াত দিতে দিতে তিনি মরক্কো চলে গেলেন। মরক্কো একটি জায়গার নাম আছে বারবার। জায়গার নাম কি জোরে বলেন? বারবার। এই বারবার নামক স্থানে যাওয়ার পর নামাজের সময় হয়ে গেল। নামাজের সময় যখন হয়ে গেল, কোনো দিকে পানি খুঁজে পায় না। কি খুঁজে পায় না জোরে বলেন? ওযু করার জন্য পানি খুঁজে পায় না। দেখেন, দ্বীনের দাওয়াত দিতে গেছে, পানি খুঁজে পায় না। নামাজের ওয়াক্ত যখন হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। আর আমরা কাছে পানি থাকার পরেও ওযুটা বানায়া নামাজ পড়তে চাই না, ঠিক কিনা? অনেকে আবার মারেফতের দোহাই দিয়া নামাজ পড়ে না, আছে না নাই? ও নবীর আশিকের দল, সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি পানি খুঁজে পায় না। হঠাৎ করে তাকায় দেখে ছোট একটা ঝুপড়ি ঘর দেখা যায়। আল্লামা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি ওই ছোট ঘর দেখে দৌড়াইয়া ওই ঘরের কাছে চলে গেলেন। ঘরের কাছে গিয়া দরজায় নক করতে লাগলেন। কেউ দরজা খুলে না। হঠাৎ করে পাশে তাকায় দেখে একটা কূপ দেখা যায়, পানির কুয়া দেখা যায়। আপনাদের দিকে কি বলে? কুয়া। কুয়া, পানির কুয়া দেখা যায়, কূপ দেখা যায়। কূপ মানে বুঝছেন? আগেরকার যুগে ওই যে বড় বড় কূপ খনন করা হইতো, বালতি দিয়া এইভাবে টাইনা পানি উঠানো হইতো, এটাকে বলা হয় পানির কূপ, কুয়া। এই পানির কূপ দেখা যায়। দৌড়াইয়া কাছে গিয়ে দেখে পানি অনেক নিচে, পানি উঠানো সম্ভব নয়। রশি বালতির সাথে বাইন্দা যদি সাইডা দিয়া পানি উঠানো যায়, এছাড়া কোনোভাবে পানি উঠানো যাবে না। হঠাৎ করে তাকায় দেখে ছোট্ট একজন মেয়ে ওই ঘরের কিনারায় বৈশা বৈশা হাসে আর বলে, হুজুর, ও আল্লাহর ওলি, আপনি কূপের দিকে তাকায়া তাকায়া কি ভাবেন? বলে, মা, এই কূপ থেকে পানি উঠানো লাগবে, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, আমার নামাজ আদায় করা লাগবে, আমার সালাত আদায় করা লাগবে। ওই মেয়ে ডাক দিয়া বলে, হুজুর, আপনি বুঝি দড়ি ছাড়া, রশি ছাড়া, বালতি ছাড়া পানি উঠাইতে পারেন না? এমন কোন আমল কি আপনার কাছে নাই? সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি বড় অবাক হয়ে গেছে। কি বলে? আমি এত বড় একজন মুহাদ্দিস, আমি এত বড় একজন গবেষক, আমি এত জানলেওয়ালা, তারপরও কি বলে ছোট মেয়ে? কি বলে আমল দিয়া নাকি পানি উঠানো যাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে ওই মেয়েটা কূপের চারপাশে ঘুরে আর কি যেন তেলাওয়াত করে, কূপের দিকে তাকায়া একটু করে থুতু নিক্ষেপ করে দিয়েছে। কেউ বলেছে ছোট একটি কঙ্কর নিক্ষেপ করে দিয়েছে। সাথে সাথে কূপের নিচের পানি কূপের মুখের কাছে চলে আসছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও নবীর আশিকের দল, আল্লামা সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি বড় আশ্চর্য হয়ে গেছে। তাড়াতাড়ি ওযু বানায়া নামাজ শেষ করে ওই মেয়েকে ডাক দিয়া বলে, ও কন্যা, ও মা, শোনো, তুমি এমন কি আমল করলা, তুমি এমন কি দোয়া করলা, যেই দোয়া করার কারণে, যেই আমল করার কারণে কূপের তলার পানি কূপের মুখের কাছে চলে আসছে? ও মা, এই দোয়াটা একটু আমাকে শিখায়া দাও, এই আমলটা একটু আমাকে শিখায়া দাও। অনেক বুঝানোর পর
ওই মেয়ে ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি সুলাইমান জাজুলি, আপনি শুনেন, দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আপনি বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করেন। এমন একটা দরুদ আছে যে দরুদ আমাকে মায়ার নবীজি শিখায়া দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে, মা ওই দরুদটা আমাকে একটু শিখায়া দাও, আমি আমল করতে চাই। বলে, না না, আপনাকে আমি শিখায়া দিতে পারবো না, তবে আপনি অনেকগুলো দরুদ আপনি সংরক্ষণ করে নিয়ে আসেন, কালেক্ট করে নিয়ে আসেন, এর মধ্যে যদি থাকে তাহলে আপনি আমল করলেই আপনি সফল হয়ে যাবেন। আল্লামা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি 1 বছর পরিশ্রম করে 500 দরুদ একত্রিত করলেন। এখন যারা বলে দরুদে ইব্রাহিম ছাড়া আর কোনো দরুদ নাই, তাদেরকে আমি বলতে চাই, তোমরা দরুদে ইব্রাহিম পাইছো, তোমরা যদি একটু মায়ার নবীজিকে ভালোবাসা গভীর নজরে আর একটু যদি ঘাটাঘাটি করো, অনেক দরুদ তোমরা পেয়ে যাইবা, ঠিক কিনা? ও নবীর আশিকের দল, সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি 1 বছর কষ্ট করে পরিশ্রম করে 500 দরুদ শরীফ এক জায়গায় কালেক্ট করে নিয়ে আসলেন। এক জায়গায় যখন কালেক্ট করে নিয়ে আসলেন, ওই মেয়েকে আইনা দেখায় আর বলে, মা তাকায়া দেখো, এইখানে ওই দরুদ শরীফটা দেখা যায় কিনা। ওই মেয়ে অনেকবার চলে গেলেন, আর 1 বছর কষ্ট করে আরো 500 দরুদ এক জায়গায় নিয়ে আসলেন। আরো 500 দরুদ যখন এক জায়গায় নিয়ে আসলো, ওই মেয়েকে যখন দেখাইলো, বলে, মা এবার তাকায়া দেখো, এইখানে ওই দরুদ আছে কিনা। ওই মেয়ে তাকায়া তাকায়া হঠাৎ করে মুস্কি মুস্কি হাসে আর বলে, হুজুর, ও আল্লাহর ওলি, আপনি সফল হয়ে গেছেন। এই 500 দরুদের মধ্যে ওই দরুদটা এখানে রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আল্লামা সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি ওই মেয়েকে ডাক দিয়া বলে, মা যে দরুদের উপর আমল তুমি করো, যেই দরুদ শরীফ তুমি পাঠ করো, যেই দরুদ শরীফ তুমি আমল করো, একটু চিহ্ন দেয়া দাও। বলে, না না, চিহ্ন দেওয়া যাবে না, আপনি 500 দরুদ সব সময় পড়তে থাকবেন, তাহলে ওই দরুদটাও তেলাওয়াত করা হয়ে যাবে, পড়া হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লামা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, এর জগতের মানুষ, শোনো শোনো শোনো, একটা ঘটনা আমার জীবনের পুরা মোড় ঘুরাইয়া দিছে, আমার জীবনের সব কিছু লন্ডভন্ড কইরা দিছে। আমি সুলাইমান জাজুলি এরপর থেকে নফল আমলের জায়গায় আমি সব সময় আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওই 500 দরুদ পাঠ করতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দরুদ শরীফ পাঠ করার কারণে কত বেশি দাম হয়েছিল আল্লামা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহির। জানো, আল্লামা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার 70 বছর পর আল্লামা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহির কবর খনন করে যখন স্থানান্তর করবে, এমন সময় কবর খনন কইরা দেখে আল্লামা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহির কাফনের কাপড়টা পর্যন্ত পোকে খায় নাই, নষ্ট হয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ।